ব্যানারে দেওয়া রয়েছে দেশপ্রিয় পার্কের এবছরের ভাবনা, এবার ভুবনেশ্বরী। এই যে এখানে ডিজাইনগুলো দেখছো, এগুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এদিকের সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখায়, পুরো টোটালটাই এরকম। এই অ্যাঙ্গেল থেকেও যদি দেখো, প্যান্ডেলটা দারুণ লাগছে। এই ডায়ার্সের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, দুর্গাপুজো এসেই গেল, আর বেশি দিন বাকি নেই। দুর্গাপুজো মানে দক্ষিণ কলকাতায় আসতে গেলে কালীঘাট এরিয়ায় আসতে হবে। কালীঘাট এরিয়ায় আসলে আপনি একসঙ্গে অনেক কটা ঠাকুর দেখতে পারবেন, অনেক পুজো প্যান্ডেল, অনেক সব নামি দামি প্যান্ডেল। তো চলুন, আমি এখন কোথায় আছি আপনাদের দেখাই। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের এবছরের ব্যানারে দেওয়া রয়েছে দেশপ্রিয় পার্কের এবছরের ভাবনা, এবার ভুবনেশ্বরী দেশপ্রিয় পার্ক দুর্গা উৎসব 2024-এ। এবং সৃজনের দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন গোবিন্দ গিরি। প্রতিমার দায়িত্বে যিনি থাকেন তিনিই রয়েছেন প্রদীপ রুদ্রপাল। সো দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা, আমি এখন আছি একটি নামি দামি পুজো কমিটি দেশপ্রিয় পার্কের মণ্ডপের সামনে, মণ্ডপের ঠিক সামনেটাতেই আছি। এই হচ্ছে দেশপ্রিয় পার্কে প্রায় বাসের স্ট্রাকচার দিয়ে কাজ শুরু হয়ে গেছে। এই দিকটাতেও কিছু টেন্ট টাইপের বানানো হচ্ছে বাস দিয়ে। আর এখানে এই দিকটায় মাঠের যে বড় স্পেসটা, এই স্পেসটার দিকে জিগজ্যাগ কিছু ব্যারিকেড করা হয়, কারণ দর্শনার্থীদের সুবিধার জন্য। আর এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মূল মণ্ডপটি, যে মণ্ডপ আস্তে আস্তে পুজোর সাজে সেজে উঠছে। মণ্ডপটি দেখে আমার যতদূর মনে হচ্ছে একটি কিছু মন্দির টাইপের তৈরি করা হচ্ছে, যেহেতু আমি ব্যানারেও দেখলাম এবার ভুবনেশ্বরী, এবং ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা দেখলাম একটি মণ্ডপ দেওয়া আছে, যে মণ্ডপটা মন্দিরের মতো ডিজাইন করা। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের 2024-এর মণ্ডপ। আমি প্রতি বছর দেশপ্রিয় পার্কের মণ্ডপ যেরকম দেখে এসেছি বিরাট একটি হাইটের মাধ্যমে, কিন্তু এবার সেরকম উচ্চতা নেই দেশপ্রিয় পার্কের মণ্ডপে। তাও যা মনে হচ্ছে আরও কিছু এগাবে, ওপরের দিকেও কিছু বাসের স্ট্রাকচার করা হবে, দেখা যাচ্ছে ওপরের দিকেও কিছু খালি অংশ আছে। আর নীল তাঁবু দেওয়া, ওই দিকটা হচ্ছে মণ্ডপের ওপরের এবং ভেতরের মূল অংশটি, এবং এই হচ্ছে বাইরের অংশটি দেশপ্রিয় পার্কের। প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে। যদি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই, তো সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে টোটালটাই এরকম, একটি গোল গোল সাইডের দিকটা গোল আছে, এবং এরকমভাবেই সেজে উঠছে বাটাম ও প্লাই স্ট্রাকচারের মাধ্যমে সেজে উঠছে দেশপ্রিয় পার্কের এবছরের মণ্ডপ। এই যে এখানে ডিজাইনগুলো দেখছো, এগুলো ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, মণ্ডপ সজ্জার কাজে লাগবে এই ডিজাইনগুলো দেশপ্রিয় পার্কের এবছরের মণ্ডপ সজ্জায়। এই দিকের সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখায়, পুরো টোটালটাই এরকম। যেহেতু দেশপ্রিয় পার্ক অনেক বড় একটি স্পেস পায়, এবং সেই স্পেসেই অনেক বড় জায়গায় তাদের পুজো মণ্ডপটি অনেক ভালো করে সুন্দর করে গড়ে তোলে। 2024-এও তারা এবার ভুবনেশ্বরী যে তাদের ভাবনা, সেই ভাবনাকেও ফুটিয়ে তুলছে দারুণভাবে। এই অ্যাঙ্গেল থেকেও যদি দেখো, প্যান্ডেলটা দারুণ লাগছে। এখনও পুরোপুরি সেজে ওঠেনি, তাও বলছি, কেন দেশপ্রিয় পার্ক প্রতি বছরই কিছু না কিছু সুন্দর চমক দিয়ে থাকে দর্শনার্থীদের। এবছরও তাদের ভাবনা এবার ভুবনেশ্বরী তৈরি হচ্ছে 2024-এর থিমে। আমি বাইরে দিয়ে বললাম প্লাইয়ের কাজ কমপ্লিট বলবো না, মানে শুরু হয়ে গেছে। তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আমি ঠিকই ধরেছি, প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে এখানে, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই। এখানে এই ডায়ার্সের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, প্লাই দিয়ে যে ডায়ার্সের কাজ করা হয়েছে মাঠের ওপর। আর পুজো মণ্ডপে কাজ চলছে প্রায় জোর কদমে, এই দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। এরকম এই প্লাইগুলো দিয়েই তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ। এরকম বাক্স বাক্স খালি খালি জায়গায় কিছু ডিজাইন বসানো হবে যতদূর আমার সম্ভব। এই হচ্ছে তাদের মণ্ডপের ওপরের অংশটি, এটি বিরাট ঝাড় হয়, এবং দু সাইডে এদিকে দুটো এবং এই দিকে দুটো ছোট ছোট গোল গোল করা হয়েছে, এখানেও মনে হয় ঝাড় বসবে যতদূর সম্ভব। আর এই হচ্ছে যেখানে মাতৃরূপ দর্শনের জন্য থাকে দেশপ্রিয় পার্কের শ্রী প্রদীপ রুদ্রপালের। দেখতেই পাচ্ছেন এখানে বাটামের মাধ্যমে কাজ চলছে দেশপ্রিয় পার্কের এই পুজো মণ্ডপে। আমি যেটা বলেছিলাম, ফাইবারের কাজগুলো এখানে মণ্ডপের কাজে লাগবে, তো এই মণ্ডপের কাজে লাগছে ফাইবারের যে ডিজাইনগুলো করেছিল ওখানে আমরা দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের মেন এন্ট্রেন্স, যেখানে এখন কাজ চলছে, তাই আমি সামনে যেতে পারছি না। জোর কদমে কাজ চলছে দেশপ্রিয় পার্ক সর্বজনীনের প্যান্ডেলে। ওপরের দিকটাতেও অনেকজন দাঁড়িয়ে আছে, কাজ করছে।
উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, প্রধানের রঙ প্রাণে। তো দর্শক বন্ধুরা, দেশপ্রিয় পার্ক পুজো কমিটিকে তোমার পুজো পরিক্রমার লিস্টে কত নম্বরে রাখছো সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। আবারও আসবো এরকম আরও নতুন ভিডিও নিয়ে, তো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও।